পাগলের মতো চিৎকার করতে থাকবে, আল্লাহ পাকে থাকবে। অপর দিক দিয়ে আল্লাহ পাক বিচারটা শুরু করেন না। সমস্ত মানুষ পরামর্শ করবে কার কাছে যাওয়া যায়, কাকে দিয়ে আল্লাহর কাছে একটু সুপারিশ করানো যায় যে আমাদের বিচারটা একটু তাড়াতাড়ি শুরু করে দাও, বিচার শেষে জাহান্নামে যাব, কোনো সমস্যা নাই, কিন্তু এই কষ্ট তো আর সইতে পারতেছি না। সমস্ত মানুষ এবার আদম আলাইহিস সালামের কাছে চলে যাবে, গিয়ে ডাক দিবে, আদম, ও বাবা, তুমি না আমাদের আদি পিতা, বড় মুসিবতে পড়ে গেছি, আল্লাহ পাক তো আমাদের বিচারটা শুরু করে না, মেহেরবানি করে আল্লাহর কাছে একটু সুপারিশ করো, তাড়াতাড়ি যেন আমাদের বিচারটা শুরু করে দেয়। আদম আলাইহিস সালাম বলবেন, লাস্তু লাহা ওয়ালাকিন আলাইকুম বিনূহ, হে আমার সন্তানেরা, আমি আজকে তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না, তার কারণ জানি না আল্লাহ আমার সঙ্গে কেমন আচরণ করবে, আমি নিজের চিন্তায় বিভোর। তোমরা চলে যাও হযরত নূহ আলাইহিস সালামের কাছে। সমস্ত মানুষ নূহ আলাইহিস সালামের কাছে চলে যাবে, গিয়ে বলবে, ওগো নবী নূহ, আপনার ব্যাপারে আল্লাহ বলেছে আবদান শাকুরা, নূহ হলো আমার শকর গুজার বান্দা, মেহেরবানি করে আমাদের জন্য একটু আল্লাহর কাছে সুপারিশ করুন, আল্লাহ যেন তাড়াতাড়ি আমাদের বিচারটা শুরু করে দেয়। নূহ আলাইহিস সালাম একই উত্তর দিবেন, লাস্তু লাহা ওয়ালাকিন আলাইকুম বিইব্রাহিম, আজকে আমার পক্ষে সুপারিশ করা সম্ভব নয়, কারণ জানি না মালিক আমার সঙ্গে কেমন আচরণ করবে। তোমরা চলে যাও হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, হয়তো তিনি তোমাদের জন্য সুপারিশ করতে পারবে। সমস্ত মানুষ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চলে যাবে গো, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম একই উত্তর দিবে, লাস্তু লাহা ওয়ালাকিন আলাইকুম বিমূসা, এ আমার সন্তানেরা, আজকে আমিও তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না, চলে যাও মুসার কাছে। জীবনে বহুবার আল্লাহর সাথে তুর পাহাড়ে দিয়ে কথা বলেছে, হয়তো তিনি আজকে তোমাদের জন্য একটু কথা বলতে পারবেন। সব মানুষ ছুটে যাবে মুসা আলাইহিস সালামের কাছে। মুসা আলাইহিস সালামকে দিয়ে বলবে, ওগো কালিমুল্লাহ, আমাদের বয়স্ক একটু আল্লাহর কাছে সুপারিশ করুন, আল্লাহ যেন তাড়াতাড়ি আমাদের বিচারটা শুরু করে দেয়। মুসা আলাইহিস সালাম একই উত্তর দিবে, হে আমার সন্তানেরা শোনো, আমি আজকে তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না, চলে যাও হযরত ঈসার কাছে। সব মানুষ চলে যাবে হযরত ঈসার কাছে। ঈসা আলাইহিস সালামকে দিয়ে বলবেন, ওগো নবী ঈসা, বনি ইসরাইলের সর্বশেষ পয়গম্বর ছিলেন আপনি ঈসা, আজকে একটু মেহেরবানি করে আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করুন। ঈসা আলাইহিস সালাম সুপারিশ করবে না। বাবা আদম ভুলে গেল, শেষ ভুলে যাবে, নূহ আলাইহিস সালাম ভুলে যাবে, ইদ্রিস আলাইহিস সালাম ভুলে যাবে, ইব্রাহিম আলাইহিস সালাম ভুলে যাবে, ইসমাঈল আলাইহিস সালাম ভুলে যাবে, ইসহাক আলাইহিস সালাম ভুলে যাবে, ইউসুফ আলাইহিস সালাম ভুলে যাবে, আইয়ুব আলাইহিস সালাম ভুলে যাবে, মূসা আলাইহিস সালাম ভুলে যাবে, ইউসা আলাইহিস সালাম ভুলে যাবে, জাকারিয়া আলাইহিস সালাম ভুলে যাবে, শুআয়ব আলাইহিস সালাম ভুলে যাবে, লূত আলাইহিস সালাম ভুলে যাবে, হুদ আলাইহিস সালাম ভুলে যাবে, সালেহ আলাইহিস সালাম ভুলে যাবে, দাউদ আলাইহিস সালাম ভুলে যাবে, সুলাইমান আলাইহিস সালাম ভুলে যাবে, উযাইর আলাইহিস সালাম তোমারে আমারে ভুলে যাবে, দাউদ আলাইহিস সালাম ভুলে যাবে, ইয়াহইয়া আলাইহিস সালাম ভুলে যাবে, ঈসা আলাইহিস সালাম ভুলে যাবে, ইলিয়াস আলাইহিস সালাম ভুলে যাবে, ইলিয়াস আলাইহিস সালাম ভুলে যাবে, ইউনূস আলাইহিস সালাম ভুলে যাবে, এমনকি তোমার বাবা তোমারে ভুলে যাবে, তোমার মা তোমারে ভুলে যাবে, তোমার সন্তান তোমারে ভুলে যাবে। হাসরের ময়দানে ওই যে দেখা যায় সন্তানকে দেখে পাগলের মতো দৌড়ে গিয়ে বুকে জড়িয়ে নেওয়ার কথা ছিল, কিন্তু না না না, একটা
মানুষও সন্তানের কাছে যাবে না, অন্যদিকে দৌড় মারবে। তার কারণ না জানি সন্তানের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেলে আবার কোন বিপদে পড়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইদিন শাআনুন ইউগনিহি। সেদিন ভাই ভাইয়ের থেকে পলায়ন করবে, সন্তান বাবা মা থেকে পলায়ন করবে, বাবা মা সন্তান থেকে পলায়ন করবে, স্বামী তার স্ত্রী থেকে পলায়ন করবে, স্ত্রী তার স্বামী থেকে পলায়ন করবে। কেউ কারো পরিচয় দিবে না। মনে করো তোমার একটা মাত্র নেকির দরকার, ছুটে গেছো সন্তানের কাছে, এ সন্তান জীবনে তোর জন্য কত কষ্ট করেছি, আজকে বিনিময়ে কিছুই চাই না, আমাকে একটা মাত্র নেকি দে। একটা মাত্র নেকির শটের কারণে তোর এই বাবাটা জাহান্নামে চলে যায়, একটা মাত্র নেকি আমার দে। সন্তান বলবে সাহকান দূর হয়ে যা, পৃথিবীর বুকে আমার কোনো বাবা ছিল না। আপন ভাইকে দিয়ে ডাক দিয়ে বলবো, আপন ভাই জীবনে তোর জন্য কত কিছু করেছি, আজকে বিনিময়ে কিছুই চাই না, মেহেরবানি করে একটা মাত্র নেকি আমাকে দে। একটা নেকির শটের কারণে তোর ভাইটা আজকে জাহান্নামী হয়ে যাচ্ছে। ভাই ডাক দিয়ে বলবে সাহকান দূর হয়ে যাও, পৃথিবীর বুকে আমার কোনো ভাই ছিল না, আপনি আমার স্ত্রীর কাছে চলে যাবেন, আপনার স্ত্রীকে ডাক দিয়ে বলবেন, প্রিয়তমা পৃথিবীর বুকে তোমার জন্য কত কষ্ট করেছি, মাথার ঘাম পায়ে ফেলেছি, নিজের শান্তির কথা চিন্তা করি নাই, শুধুমাত্র তোমাকে ভালো রাখার চেষ্টা করেছি। ও স্ত্রী আজকে কিছুই চাই না, বিনিময়ে একটা মাত্র নেকি দাও। স্ত্রী বলবে সাহকান দূর হয়ে যা, পৃথিবীর বুকে আমার কোনো স্বামী ছিল না, সবাই তোমারে ভুলে যাবে, কিন্তু জানোনি বাবা একটা মানুষ শুধু সিজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কাঁদবে, চিৎকার দিয়ে বলো তিনি কে। তাহলে মহা মুসিবতের দিনে সবাই তোমারে ভুলে যায়, নবী তোমারে ভুলে না। এবার একটু বিবেক দিয়ে জবাব দাও, তোমার আমার সব থেকে বড় আপন কে? তাহলে নৈকট্যের কারণে, আপনজন হওয়ার কারণে যদি কাউকে ভালোবাসতে হয়, সেই ভালোবাসা পাওয়ার সব থেকে যোগ্য কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভালোবাসবো তো ইনশাআল্লাহ। ভালো যদি বাসতে পারি তাহলে কি হবে? নবীজি বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মা'i ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার আদর্শে আদর্শিত হলো সে মূলত আমার প্রেমিক বলে গণ্য হলো, সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি আমার প্রেমিক হয়ে গেল ওই ব্যক্তি হাসরে আমার সাথে জান্নাতে থাকবে।